হ্যালো বিউটিফুল, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ইফতারের পরপরই এক শুভাকাঙ্ক্ষী আমাকে আজকে ট্রিট দিবে। সো এখানে একটা নতুন একটা রেস্টুরেন্ট রয়েছে মানিকগঞ্জের সিঙ্গারের যেমন টোপে চিলবাড়ি ক্যান ক্যাফে। সো আজকে এখানকার স্পেশাল যে খ্যাপসা আলফাহাম সেটা ট্রাই করবো এবং এখানকার দই ফুচকাটা ট্রাই করবো। এখানকার খুব বেস্ট দই ফুচকা হয় এবং আমার কাছ থেকে এই আলফাহাম খ্যাপসা বানানোর জন্য প্রায় 1 ঘন্টা সময় নিয়েছে। সো আমি এই জন্য অপেক্ষা করতেছি। সো আর এখানকার পরিবেশটা এতই সুন্দর, আপনারা দেখতে পারবেন। তো আপনারা আমার সাথে এই পরিবেশটা দেখেন এবং এনজয় করুন। আমাদের এখানে যে খ্যাপসাটা ওরা দিয়েছে তা 1 ঘন্টা সময় লাগবে। তার আগে আগে আমাদের দই ফুচকা চলেছে। সো আমি এখন দই ফুচকা টেস্ট করব যে ওভারঅল যে দই ফুচকাগুলো হয় তার চেয়ে কি বেটার হয় নাকি। সো এগুলো খুবই দেখতে অনেকটাই আকর্ষণীয় লাগতেছে এবং আমি ট্রাই করে দেখি কেমন লাগে। ওভারঅল এই বড় বড় দেখতে পাচ্ছেন ফুচকাগুলো এবং দেখতে আকর্ষণীয় লাগতেছে এবং খেতেও আলহামদুলিল্লাহ মজা। এবং বাইরে যে দই ফুচকা হয় তার যে ডিফারেন্ট একটা টেস্ট পাওয়া যায় এই ফুচকায় এবং খেতে খুবই ভারী মজা। এখানকার যে বিভিন্ন মশলা ইউজ করেছে, অবশ্যই ভিন্ন মশলা ইউজ করেছে, যেগুলোর জন্য টেস্টটা অন্যরকম লাগতেছে। যাই হোক, আপনার এখানে এসে টেস্ট করতে পারেন এই দই ফুচকাটা, খুবই ভালো হয়। এবং আমাদের আলফাহাম চলছে প্রায় 1 ঘন্টা পরে। এখন আমরা এগুলো খেয়ে টেস্ট করব যাতে কেমন হয় এবং আপনাদেরকে অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা ভালোই সুন্দর হয়েছে এবং উপরে ক্যাপসিকাম এবং 68টি মুরগি গ্রিল করে দিয়েছে এবং বাসমতি চালের রাইস দেওয়া হয়েছে এবং লেবু এবং আরও অনেক কিছু দিয়ে এটা ডেকোরেশন করা হয়েছে এবং এখানে প্রচুর পরিমাণ কাঠবাদাম দিয়েছে, কাঠবাদাম, পেস্তা বাদাম সেগুলোও দিয়েছে খ্যাপসার ভিতরে। এবং এই খ্যাপসাটা দেখতে খুবই আকর্ষণীয় এবং লোভনীয় লাগতেছে। তো ইফতার করার পরেই আমরা চলে গেছিলাম এখানে খেতে। তো এখন হাত দিয়েই টেস্ট করবো, আরও হাত দিয়েই খাই, আমরা হাত দিয়ে টেস্ট করি। তো আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো হয়েছে। এর আগে 2-1 জায়গায় খেয়েছিলাম খ্যাপসা, কিন্তু এই খ্যাপসাটা তার মধ্যে একটা বেস্ট খ্যাপসা ছিল এবং খুবই মজা ছিল। এবং দেখি মানে মাংসটা ভালোই কুক হয়েছে, টেস্ট করে দেখলে বোঝা যাবে যে মাংসটা কেমন কুক করতে পেরেছে এখানকার রেস্টুরেন্টরা। আমরা ড্রিঙ্কসও নিয়েছিলাম, ড্রিঙ্কসের লগে আমি যে মাংস খেলাম এবং মাংসটা অবাইনিক হয়েছে। যারা যারা আপনারা খ্যাপসা খেতে চান তাহলে আপনারা এই ক্যাফে বাই স্টিল বাই রেস্টুরেন্টে আসতে পারেন। ও বলতেছে তো খ্যাপসাতে এত মজা হয়েছে বলার বাইরে। যাই হোক, ও এটা অনেস্ট রিভিউ দিতেছে। দেখতে পাচ্ছেন ওর মুখের এক্সপ্রেস দেখলে বোঝা যায় যে ও যে কেমন খ্যাপসাটা কেমন হয়েছে। সো আলহামদুলিল্লাহ আমরা ওভারঅল এখানে 5 জন, মানে ওই যে ছোটো একটা বাচ্চা ছিল সে নিয়ে 5 জন ইফতারের পরে এটা ওভারঅল আমাদের মানে পেট ভরে খেতে পেরেছি। যাই হোক, ওর আশায় নিয়ে পরে এই জন্য চামচ দিয়ে খাচ্ছে এই জন্য দুষ্টামি করছিলাম। যাই হোক, এখন আমরা প্রায় আমাদের খাবারের শেষ পর্যায়ে চলে এসেছি।